আসসালামু আলাইকুম। জামায়াত ইসলামী আর এনসিপির মধ্যে কি যুদ্ধ লেগেই গেল এবং এই যুদ্ধে কার লাভ কার ক্ষতি, এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যুদ্ধ শব্দটি আমি কেন বলছি তারও একটি ব্যাখ্যা আপনাদেরকে দেব, আর সেই সঙ্গে এই লাভ ক্ষতির হিসাবটা তো রাজনীতিতে সবসময় থাকে। হঠাৎ করে পরিস্থিতি যেন একটু বেশ উত্তপ্ত হয়ে উঠলো এবং এই শুরুটা হয়েছে মূলত জুলাই সনদ নিয়ে। জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা চেয়েছিল এটার আইনি ভিত্তির পরই এটাকে স্বাক্ষর করতে, এবং এক্ষেত্রে তারা জামাতকে তাদের সঙ্গে চেয়েছিল, কিন্তু জামাত ইসলামী অনেক হম্বিতম্বি করার পর তারা কিন্তু গিয়ে সেখানে স্বাক্ষর করে এসেছে, এবং তারা এও বলেছে যে যদি আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে পরে তারা কিন্তু এই যে সাইন যেটা আছে তারা সেটা উইথড্র করতে পারে। তাদের ভাষায় তারা নির্বাচনের আগে একটা গণভোট চায় এই জুলাই সনদের জন্য, এবং তারপর তারা নির্বাচনের প্রসঙ্গ তারা যাবে আর কি। এবং এনসিপি এই দাবিতে জামাতকে তাদের সঙ্গে চেয়েছিল, কিন্তু জামাত শেষ মুহূর্তে তাদের সিদ্ধান্ত পাল্টা যায় এবং এনসিপি খুব ক্ষুব্ধ হয়েছে, এবং তার প্রমাণ পাওয়া যায় দলের যে নেতা নাহিদ ইসলাম তিনি খুব কঠোর ভাষায় বলেছেন যে জামাত ইসলামীর যে পিয়ার পদ্ধতির যে আন্দোলন, পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলামী কিন্তু এই দাবিতে বিভিন্ন বিক্ষোভ সমাবেশও করছে, এটা একটা রাজনৈতিক প্রতারণা এবং জামায়াত ইসলামী সংস্কার প্রক্রিয়ায় কখনোই ছিল না, এরকম কথাবার্তাও তিনি বলেছেন। স্বাভাবিকভাবেই জামায়াত তারই বক্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছে এবং খুব দ্রুত কিন্তু তারা এর প্রতিক্রিয়া দিয়েছে, এবং নাহিদ ইসলামের সেই বক্তব্যকে তারা বালখিল্যপূর্ণ বক্তব্য বলে অভিহিত করেছে। তো মোটামুটি ঘটনা এখানেই শেষ হতে পারতো, নাহিদ ইসলাম বলেছেন, এবং এর পাল্টা হিসেবে জামায়াত ইসলামীও এর একটা পাল্টা বক্তব্য দিয়েছে, কিন্তু সেখানে শেষ হয়নি, মূলত সেখান থেকে শুরু হয়েছে। এরপর আমরা দেখলাম যে জামায়াত ইসলামের একজন বড় নেতা, তিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি সাতক্ষীরায় এক সমাবেশ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে জন্ম নিয়েই বাবার সঙ্গে লাগতে এসো না, বা বাবার সঙ্গে পাল্লা দিতে এসো না। মানে তিনি খুবই খুবই তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা। বাংলাদেশের রাজনীতি এটা চলে, যদিও এটা খুব ভালো সাংস্কৃতিক মানে পলিটিক্যাল যে কালচার, সেই কালচারের সঙ্গে এই বিষয়গুলো যায় না, কিন্তু বাংলাদেশে এটা চলে যে খুবই তুচ্ছ তাচ্ছিল্য এবং খুবই বিদ্রুপের কথাবার্তা এটা চলে, খুবই অশালীন কথাবার্তাও চলে। তো এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টিকে এই জামাত ইসলামী নেতা বলছেন যে তোমরা ছাত্রদের নতুন দল এবং তোমরা বাবার সঙ্গে লাগতে এসো না জন্ম নিয়েই, মানে এনসিপিকে জন্ম দিয়েছে জামাত ইসলামী, এরকম একটা ইঙ্গিত তিনি করতে চাচ্ছেন। বাস্তবতা তো আমরা সবাই জানি। তো মিয়া মোহাম্মদ এই গোলাম পরোয়ার যে এই বক্তব্য দিয়েছেন সেটা এই নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষাপটেই আমরা দেখেছি। এরপর কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির আরও এক নেতা সামান্তা শারমিন, তিনিও কিন্তু খুব কঠোর ভাষায় জামাত ইসলামীর সমালোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের আবার ফেরার একটা শঙ্কা তৈরি হবে, এবং তিনি একেবারে খুব খোলামেলাভাবে বলেছেন, এবং এও বলেছেন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী মুদ্রার এপিটোপিট। মানে দেখুন, যুদ্ধ কেন বলছি এ কারণে যে তাদের যে কথাবার্তার ঢং, এটা একটা যুদ্ধংধী মনোভাব, এবং এই যুদ্ধের আসল যে চিত্র সেটা আমরা দেখতে পাবো তৃণমূলে, এবং খুব স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে বলা যায় যে আগামী দিনের মাঠের রাজনীতিতে জামায়াত ইসলামী নেতাকর্মীরা এবং এনসিপি নেতাকর্মীরা তারা বেশ মারমুখী একটা অবস্থানে যাবেন, এবং মারামারি কাটাকাটি এটা কিন্তু নতুন আকার ধারণ করবে। আর সে কারণেই আমি এটাকে যুদ্ধ বলছি, যে কেবল শুরু হলো, এবং এই যে এই বিরোধ কিন্তু ক্রমশ বাড়বে, কারণ কথাবার্তার মধ্যে কারোই কোনো কথাবার্তা লাগাম নেই, লাগাম ছাড়া একটা কথাবার্তা আমরা দেখছি, একে অপরকে তাচ্ছিল্যর একটা পরিস্থিতি আমরা দেখছি। এখন প্রশ্ন হলো যে এই যে জামায়াত এবং এনসিপি যারা একসময়কার কাছাকাছি দল ছিল, একসময় বলা হতো যে এনসিপি জামায়াত ইসলামীর বি টিম, এবং জামায়াতের সঙ্গে তারা মিলেমিশে পলিসি নির্ধারণ করছে তাদের, সেই জায়গা থেকে এখন তাদের দুটি পথ বাঁকা হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে বলতে হবে। জামায়াত একদিকে হাঁটছে, এনসিপি আর একদিকে হাঁটছে, এবং তাদের এই পথ যে আলাদা হয়ে গেল তারও একটা রাজনৈতিক সমীকরণ আছে যে এতে কার ক্ষতি কার লাভ হবে, কিন্তু এনসিপি একেবারে স্পষ্টভাবেই জামাতকে ত্যাগ করেছে এবং তারা তাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। তো জামাত এবং এনসিপির এই বিরোধে লাভ কার, এই প্রশ্নের যদি আমরা সোজা উত্তর দিই তাহলে দুটি অংশের লাভ আছে। একটা হচ্ছে বিএনপির একটা লাভ আছে, কারণ বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন জামাত ইসলামী, তাদের কিছুটা লাভ আছে, খুব যে লাভ আছে এমনটি নয়, কিছুটা লাভ তাদের আছে, এবং আলটিমেট যে লাভ সেটা কিন্তু আরেকটি পক্ষের হবে, সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন কোন পক্ষের হবে, কারণ অনেকেই জামায়াত এবং এনসিপির এই বিরোধকে স্বৈরাচারপন্থীরা কিন্তু ক্যাশ করার চেষ্টা করছে, এবং তারা বলতে চাচ্ছে যে মানে তারা এটাকেও তারা এক ধরনের বেনিফিট হিসেবে, তাদের রাজনৈতিক বেনিফিট হিসেবে দেখাতে চাচ্ছে জনগণের মধ্যে, তারা এটাও পৌঁছানোর চেষ্টা করছে যে দেখুন এই যে আন্দোলন সংগ্রাম করে এত কিছু হলো, তারা কিন্তু আসলে নিজস্ব স্বার্থের জন্য এই কাজগুলো করছে, এবং যতই
এই কাদা ছোড়াছুরি হবে এবং জল ঘোলা করা হবে, ততই কিন্তু ওই পক্ষের লাভ সবচেয়ে বেশি হবে। আর বিএনপির লাভ এই যে শোনা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন বিএনপি মুখী হওয়ার চেষ্টা করছে। যদি জোট গঠন হয়, তারা নিজেরাও জোট গঠন করতে পারে, আবার বিএনপির সঙ্গে তাদের জোট নিয়ে একটা আলাপ আলোচনা চলছে, এরকম খবর চাউর রয়েছে। সুতরাং বিএনপির সঙ্গে যদি তারা জোট বাঁধে, সেটা তাদের রাজনীতির ক্ষেত্রে একটা বড় তাদের বলবো যে একটা ইউটার্ন বা বড় ধরনের একটা বেনিফিট তাদেরকে দেবে। সবাই ভালো থাকবেন দর্শক, আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে।